ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর নেতৃত্বে ওসি রফিকুল ইসলাম ও অন্যান্য অফিসারদের সমন্বয়ে শহরের নূর মহল্লা ও লালপুরের শ্রীরামগাড়ি গ্রামে অভিযান চালিয়ে সুমন ও সাথী খাতুনকে 200 পিস ইয়াবা ট্যাবলেট ও 22 কেজি গাঁজা সহ আটক করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুরে ঈশ্বরদী থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুর ও বিকেলে পৃথক অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত সুমন নূর মহল্লার শাহাবুদ্দিনের ছেলে ও শ্রীরামগাড়ি গ্রামের বাসিন্দা। 30/7/2024 তারিখ পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আব্দুল আহাদ পিপিএম বার স্যারের দিক নির্দেশনায় এবং আমাদের ঈশ্বরদী সার্কেল স্যারের নেতৃত্বে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম অফিসার ইনচার্জ ঈশ্বরদী থানা এবং আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান বাসির, এসআই হালিম, এএসআই সবুজ, আমাদের থানার তদন্ত ইসলাম সহ আমরা বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সেটি পৌরসভার এলাকায় এসআই কলোনি নূর মহল্লার জনৈক সোহেল আহমেদকে আমরা 200 কেজি বছর গ্রেপ্তার করি এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জেলার লালপুর থানাধীন শ্রীরামগাতি গ্রামে মাদক আছে বলে স্বীকার করে, তার কাছে গাঁজা আছে বলে স্বীকার করে। উক্ত তথ্যের ভিত্তিতে আমরা যাই এবং উক্ত বাড়ি হইতে আমরা ওই সাথী খাতুন নামে একজন মহিলাকে গ্রেপ্তার করি এবং তার দেখানো মতে এবং তার ঘরের ভিতরে ট্রাঙ্কের ভিতর থেকে আমরা 22 কেজি